হ্যালো ফ্রেন্ডস, আরেকটা ফুড ব্লগ নিয়ে এলাম। এটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। 1.5 কাপ ময়দা আর 1 কাপ আটা নিলাম। একটু লবণ নিয়েছি হাফ চা চামচ, আর 1 চা চামচ নিয়েছি চিনি। আর এই উষ্ণ জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ইস্ট 1 চা চামচ, ওই ইস্টটা দিলাম। দিয়ে আটা ময়দাটা মাখছি। আর দিয়েছি 3 টিস্পুন মতো সাদা তেল। এই যে বাকি ইস্ট জলে ভেজানো ইস্টটা দিয়ে মাখলাম। আর একটু জল দরকার হয়েছিল, জল দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন, 1 ঘন্টা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এরকম হয়েছিল। ফুটো করে দেখবেন, আঙুলটা ঢুকে যাবে, নরম হয়েছে যথেষ্ট। আর হাতে লেগে গেলে একটু আঠা আঠা ভাব থাকলে আর একটু তেল দিয়ে ওটাকে মেখে নেবেন। নিয়ে এবার লেচি করে নিলাম। লেচি করে নিয়ে এবার বেলবো। সাদা তেল দিয়ে বেলছি। আর এদিকে সাদা তেল গরমে বসিয়েছি। একটু তেল দিয়ে বড় বড় পরোটার মতো গোল গোল করে বেলবো। একটু এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই। এই যে ভালো করে ফুলে উঠছে। এবার টিস্যু পেপারে রেখে দিলাম এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব করার মতো, যাতে করে নেয়। এবার পরপর সব ভেজে নিলাম। দেখবেন ফুলে উঠছে, তেল ওপরে দিয়ে অল্প তেলেও ভাজা হয়ে যাবে। তো এবার দেখাবো যে এটা কতটা নরম হয়েছে। আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম। এবার ঠান্ডা হলে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে। এই হয়ে গেল নানপুরি। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন।